যেটা ক্লাব ক্রিকেটের সবথেকে বড় প্রবলেম, যেটা কন্ট্রাক্ট হওয়ার পর গিয়ে ফিনান্সিয়াল একটা টেনশন থাকে যে কখন টাকাটা পাবো বা টাকা পাচ্ছি না, এই দুদিন পরে দিচ্ছি। আমাদের কিন্তু এরকম হয় না এখন আর। আমরা ছেলেরা একদিনও কোনো ক্লাব অফিসিয়ালকে বলেও না, ক্লাব অফিসিয়াল বলতে ওরা আমরাই বুঝে। আমার কাছে যদি বলার থাকে কিছু বলে, বাট আমার কাছেও বলে না। আমরা জানি যে টাইমলি টাকা আসবে, কে কখন পাবে, আমরা ওইভাবে বলে রাখি। আমাদের পেমেন্ট মেথডটা আমরা ওইভাবে করে রাখি। সো মানে একটা মানে আমরা চেষ্টা করি ওইভাবে ওদের থেকে যে একটা টেনশন মুক্ত হলে যেন যেহেতু মাঠে খেলার কাজটা খেলুক, টাকা নিয়ে চিন্তা করলে তো একটা কন্ট্রাক্ট আছে, যেহেতু সেই কন্ট্রাক্টটা পাবে। যেটা আপনি অনেক বছর ধরে বা এখানে অনেক সাংবাদিক যারা অনেক বছর ধরে ঢাকা প্রিমিয়ার লিগকে ফলো করেন, যেটা আপনারা জানেন যে পেমেন্টের ব্যাপারে সবসময় একটা ঝামেলা হয়। বিভিন্ন ক্লাব টাকা দিতে চায় না, দেরি হয়। এক ক্লাবে এক বছরের পেমেন্ট আরেক বছরে করে। তো আমরা এটা করি না। আমরা এটা বিগত 7-8 বছর ধরে, আমার মনে হয় না, আমি আবনি জয়েন করার পর আমি আস্তে আস্তে এগুলো চেঞ্জ করার চেষ্টা করেছি এবং আমি কোয়াইট সাকসেসফুল। আমি দেখে ভেরি হ্যাপি। আমি বললাম যে সবার সাপোর্টটা ছিল ওনাদের, ওনারাও এটা বুঝতে পেরেছে। আমি বললাম টিম চ্যাম্পিয়ন হলে খালি টাকা খরচ করলেই হবে না, সাথে অন্যান্য কিছুই লাগবে, যেটা ওরা বিশ্বাসটা করবে আপনাদের সবাইকে, যাতে যে এই ক্লাবে, যেমন আপনি জানেন যে দলবদলের আগে আমরা কোনো টাকা দিই না। তো এতগুলো টাকার প্লেয়ার সবাই, তারা উইদাউট এনি টাকা চায় আবুনের জন্য খেলতে চায়, সাইন করতে চায়। তো এটা তো টিমের ওদের কনফিডেন্টটা সেটা ডেভেলপ করেছে, এটা ক্লাবেরই, এটা ক্লাবই করেছে। তো আমি এই জন্যই ক্লাবকে, কর্মকর্তা যারা এই ফাইন্যান্সিয়াল পার্টটা দেখেন, তাদেরকে এই জন্য ধন্যবাদ যে তারা এটা মেকশোর করেছিল এবং তারাও এখন চিন্তামুক্ত থাকেন যে না, আমার দলবদল আসলেই মানে যে আমার এতগুলো টাকা একসাথে রেডি করতে হবে এমন কিছু থাকে না। সো আমরা সময় নিয়েই সব কিছু করি এবং আমি মনে করি খেলার সাথে সাথে সব ছেলেরা টাকা পেমেন্ট পেয়ে যায়। তো এটা একটা বড় ইস্যু। আর বাকি অন্যান্য কিছু বলতে পারবো না। আমার মনে হয় কোচিং স্টাফ থেকে আরম্ভ করে সব কিছু একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে আসলে, যে আমি কাদের সাথে কাজ, মানে আমার কোচিং স্টাফ কারা হবে বা তারা কীভাবে কাজ করবে, এইখানে আধুনিক কোনো কার্পণ্য থাকে না আমি মনে করি। তো ক্রিকেটটাকে মানে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা আমাদের সত্যি কথাই আছে। আমরা চেষ্টা করি যে নেক্সট ইয়ার আমরা কীভাবে আরও ভালো করতে পারি, আরও কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করতে পারি। এন্ড অফ দ্য ডে ওরাই গ্লোরি টেনে দেয় ক্লাবকে। সুতরাং ওরা যাতে কমফোর্টেবল থাকে ড্রেসিং রুমে, ওরা যদি থাকে, সেটাই আমি চাই সত্যি কথা বলতে গেলে। বাট চিন্তাটা থাকাটা ভালো, কারণ এখন যেভাবে প্লেয়ারদের ডিমান্ড বাড়তেছে বা প্লেয়াররা যেরকমভাবে করে, যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে এটা করতে হবে, এই বাজেট করতেই হবে, এরকমভাবেই করতে হবে। তারপর আমি বললাম ইটস নট অনলি মানি, ইটস অনলি, এটা খালি ক্লাব ভালোবাসা, অ্যাটমসফিয়ার। কারণ এটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে যারা লিউবেরা যখন আবুনিতে খেলছেন, সেই আবুনিতেই খেলছেন, বা নান্নু ভাইয়ের কথা যেটা বলছিলেন মডার্নে ছিলেন, একটা ক্লাব ভালোবাসাটা আছে। অনেক সময় আমি জানি এখানে অনেক প্লেয়ারের অনেক বড় অফার ছিল, বাট তারা কেউ আবুনি ছেড়ে যায়নি। তো এটাও একটা বোঝায় তাদের রিলেশনটা উইথ দ্য ক্লাব ইস কতটা মজবুত। তো এইটা সবচেয়ে বড় কথা, যে এই জন্য আমি বারবার ছেলেদেরকেই ধন্যবাদ দিই যে ওরা অনেক লোভ লালসা কে সবসময় ছেড়ে এখানে থাকতে চায়, কারণ এই পরিবেশটা ওরা এনজয় করে। কারণ আমার মনে হয় যে আবুনির পরিবেশটা, আমি বলবো না যে কোনো নিবের পরিবেশটা, সবারই পরিবেশ আছে, বাট আমি মনে করি আবুনির পরিবেশটা একটু এক্সক্লুসিভ।